সম্মানিত উপস্থিতি, দিনদার নারী ও আদর্শ নাগরিক গঠনের অঙ্গীকার নিয়ে ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে আজকের বিশেষ অতিথি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড ভোলা জেলার সম্মানিত সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার বিপ্লবী সভাপতি জনাব মাওলানা আতাউর রহমান মুক্তাদি। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা আতাউর রহমান মুক্তাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام। দিনদার নারী ও আদর্শ নাগরিক গঠনের অঙ্গীকার নিয়ে ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা, বিশিষ্ট আলেমে দ্বীন তানজিমুল কোরআন মাদ্রাসার পরিচালক, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব হযরত মাওলানা তরিকুল ইসলাম তারেক ও অন্যান্য উলামা একরাম ও আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি দ্বীপ জেলা ভোলার রত্ন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ইয়াসিন নবীপুরী ও আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, সমবয়সী যুবক ভাইয়েরা, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রাব্বুল আলামিন কোরআনী প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে মহিলাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য আজকের এই রৌদ্রহাট বাজারে ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসা উদ্বোধন হতে যাচ্ছে। এরা শুনে আমি এসে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ, ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। ছেলে হোক মেয়ে হোক সবার জন্যই ধর্মীয় শিক্ষা ফরজ। কি বলেন? কতটুকু পর্যন্ত? যেতটুকু পর্যন্ত বিদ্যা অর্জন করলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, সুন্নত ওয়াজিব, ফরজ মুস্তাহাব নফল নির্ণয় করা যায়, এতটুকু পরিমাণ এলেম শিক্ষা করা, ধর্মীয় বিদ্যা অর্জন করা সকলের জন্য ফরজ। আমরা আমাদের বাংলাদেশে বিদ্যা অর্জন করার 3টা সিস্টেম চালু আছে। আমাদের বাংলাদেশে শিক্ষা কার্যক্রম 3টা ভাগে বিভক্ত। একটা হলো পিওর কোরআনী শিক্ষা, আরেকটা হলো কোরআন হাদিস এবং আধুনিক শিক্ষা আলিয়া মাদ্রাসা, আরেকটা হলো একেবারে জাগতিক শিক্ষা, সেটা হলো স্কুল কলেজ ইউনিভার্সিটি। কি বলেন? এই 3টা ভাগে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা চালু আছে। কিন্তু ইতিহাস প্রমাণ করে আমাদের ধর্মীয় শিক্ষা, এই ধর্মীয় শিক্ষার কারুকালাম স্বয়ং আল্লাহ পাক নিজে কি করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন। কি বলেন? আর অন্যান্য যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনা, আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমি আলোচনা করতে গেলে আলোচনা ওইদিকে গেলে মনে কিছু নেবেন না। আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে কিন্তু খ্রিস্টানরা। কেন?
আমাদের দেশের মানুষকে খ্রিস্টান বানানোর জন্য আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যারাক, কারিতাস, এগুলো কি যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এরা প্রতিষ্ঠান করছি শুধু আমাদের দেশের বাচ্চাদেরকে খ্রিস্টান বানানোর জন্য। কথাটা বুঝতে পারছি? একটা মানুষকে যদি খ্রিস্টান বানানোর জন্য দাওয়াত দেওয়া হয়, কথার কথা একজন মানুষ আমাদের মুসলমান, তাকে যদি খ্রিস্টানের দাওয়াত দেয় সরাসরি, সে সহজে দাওয়াত গ্রহণ করবে না। একমত কিনা? চলে বলে কলে কৌশলে হেকমতে আপনাকে খ্রিস্টান বানানোর জন্য এরা কৌশল হিসাবে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে তৎকালীন সময়। ইতিহাস প্রমাণ করে দীর্ঘ 100 বছর পর্যন্ত আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। কথাটা বুঝতে পারছি? এরা আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে প্রবেশ করার জন্য আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা প্রমাণ করছে তোমাদের মুসলমানদের সাথে আমরা একাকার, তোমাদের ধর্মকে আমরা বিশ্বাস করি, আমাদের সাথে মিলেমিশে আমাদেরকে খ্রিস্টান বানানোর জন্য চক্রান্ত করে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। কথাটা বুঝতে পারছি? আজকে দেখেন আমাদের বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় যখন মুসলমানদের হাতে আসছে, হাতে আসার পরে কিছুটা পরিবর্তন হয়েছে। তৎকালীন সময় বিজ্ঞ আলেম তৈরি হয়েছে, কিন্তু এখন কিন্তু বিজ্ঞ আলেম তৈরি হয় না। কি বলেন? একমত কিনা? আবার দেখেন স্কুল কলেজ আবিষ্কার করছে হ্যাঁ খ্রিস্টানরা। কথাটা বুঝতে পারছি? একমাত্র কাওমি মাদ্রাসা, কোরআনী পিওর কোরআনী শিক্ষা আল্লাহ পাক স্বয়ং নিজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছেন। ইতিহাস প্রমাণ করে আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাওয়ার সময় আসছে, অর্থাৎ 39 বছর হওয়ার পরে 40 বছর হওয়ার মাত্র 5-7 দিন 10 দিন বাকি আছে, এমন সময় আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিলেন, হে নবী মোহাম্মদ, হে মোহাম্মদ আপনি কি করেন, একটা গাড়ে হেরা আছে আমি ওখানে ফিট করে রেখেছি, যা পাহাড়ের পাদদেশে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আপনি অবস্থান করুন। আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ নবীকে শিক্ষা দিবেন, নবীর নবুয়তি দান করবেন, নবীর কাছে কোরআন পাঠাইবেন। এই জন্য পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ পাক স্বয়ং নিজে মুহাম্মদকে বলেন, হে মুহাম্মদ আপনি পাহাড়ের পাদদেশে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আপনি অবস্থান করেন, সেখানে আমার ফেরেশতা আসবে, আপনার সাথে কথোপকথন হবে, আপনাকে শিক্ষার ব্যবস্থা করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইশারা পেয়ে ওই গাড়ে হেরার মধ্যে অবস্থান করেন। অবস্থান করার পরে সেখানে ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী পাঠান, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে মুহাম্মদ আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে গাড়ে হেরা হলো আমাদের পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম কোরআনী বিদ্যানিকেতন। সেখানে ছাত্র ছিল একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষক ছিল একজন আল্লাহ স্বয়ং নিজে, মিডিয়া ছিল ফেরেশতা। কথা বুঝতে পারছি? তাহলে আল্লাহ রসুল ছাত্র, আল্লাহ ওস্তাদ, ফেরেশতা হলো কি মিডিয়া, মাধ্যম। তাহলে আল্লাহ পাক ওখানে শিক্ষা দিয়েছেন, হে নবী আপনি পাঠ করুন আপনার প্রভুর নামে। এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করতে হবে, পৃথিবীর মানচিত্রে আল্লাহ পাক স্বয়ং নিজে দ্বীনি বিদ্যা নিকেতন মাদ্রাসা প্রতিষ্ঠা নিজে স্বয়ং করছেন। গাড়ে হেরা সৃষ্টি করছে কে? মুহাম্মদ নিজে তৈরি করছে না আল্লাহ তৈরি করছে? কে বলেন, বলেন কে সৃষ্টি করছে? গাড়ে হেরার মধ্যে
গর্তের মধ্যে মানুষ বসবাস করার মতো পরিবেশ নাই, কিন্তু আল্লাহ সেই পরিবেশ তৈরি করছেন, শীতও না, গরমও না, ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ। যেমন এসি রুমে গেলে গরমও না, ঠান্ডাও না, এরকম একটা এসি আছে কিনা, আবার গরমকালে ঠান্ডা এসি আছে কিনা, আবার ঠান্ডার সময় গরম এসি আছে কিনা, আছে না? এরকম আল্লাহ পাক এরকম একটা পরিবেশ তৈরি করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে অবস্থান করলে যাতে নিজের কোনো সমস্যা না হয়, বিতৃষ্ণা ভাব সৃষ্টি না হয়, মনোযোগ সহকারে সেখানে পড়তে পারে, একটা মনোরম পরিবেশ তৈরি করার পরে আল্লাহ পাক মুহাম্মদকে ওখানে নিচ্ছেন। তাহলে মাদ্রাসার রূপকার আল্লাহ স্বয়ং নিজে। আস্তে 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 আজকে আমাদের এই ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা সেই গাড়ে হেরা মাদ্রাসার একটা অংশ। কি বলেন? পৃথিবীর মানচিত্রে কোরআন শিক্ষা দেওয়ার প্রথম প্রতিষ্ঠান হলো গাড়ে হেরা। সেখান থেকে আস্তে 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 সারা বিশ্বের মানচিত্রে তার এক একটা অংশ ছড়িয়ে পড়ছে। আমাদের ভোলাতে রোদরেহাটে আজকে এই ফয়জুন্নেসা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা তার একটা অংশ। এখন আমি মনে করতে হবে এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসা এটা নেয়ামতে ওজমা, এটার কদর আমাদের করতে হবে। কি বলেন? যেহেতু আল্লাহ স্বয়ং নিজে মাদ্রাসার রূপকার, আল্লাহ স্বয়ং নিজে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, মুহাম্মদকে ছাত্র বানাইছেন, আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, সেহেতু কারণে এই ফয়জুন্নেসা মাদ্রাসাটা সেটা একটা অংশ। সেই অংশ হিসাবে আমি যেটা শ্রদ্ধা করি, সম্মান করি, এই মাদ্রাসার দেখভাল করি, দেখাশোনা করি, এই মাদ্রাসার কার্যক্রমের মধ্যে আমি সহযোগিতা করি, ছাত্রীদের লেখাপড়ার মনোরম পরিবেশ যদি আমি করতে পারি, তাহলে কালকে আমাদের ময়দানে আমার নাজাতের উসিলা হবে। কথাটা বুঝাইতে পারছি? কথাটা বুঝছেন? এখন দেখেন আমাদের এই দ্বীনি শিক্ষা নিকেতনে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় দেওয়া হয়। হাটহাজারী মাদ্রাসায় এখন বাংলা, অঙ্ক, ইংরাজি ইন্টার পর্যন্ত আছে। আগে হাটহাজারী মাদ্রাসাতে ফতোয়া আসছে ইংরাজি শিক্ষা করা হারাম। কেন ফতোয়া আসছে? তৎকালীন সময় ব্রিটিশরা যখন এই দেশ ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজিতে কথা বলতো, ইংরেজির প্রতিষ্ঠা করার জন্য, ইংরাজি ভাষা প্রতিষ্ঠা করার জন্য যারা তখন আন্দোলন সংগ্রাম করছে, আমাদের মুসলমানদের মন মেজাজ স্বভাব ইংরেজি তৈরি করার জন্য যখন তারা কী করছে, উঠাপড়া লাগছে, তখন সারা বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসাতে ফতোয়া আসছে ইংলিশ শিক্ষা করা হারাম। ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ থেকে তার আইসে এই উলামায়ে দেওবন্দ। কি বলেন? ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করে যখন ভারত উপমহাদেশে ব্রিটিশরা তাদের শাসন চাপিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, তখন উলামায়ে দেওবন্দ বলেছিল ভারত দারুল হরব, এখন যুদ্ধ করা, জেহাদ করা ফরজ। এই মাহমুদ হোসেন দেওবন্দি যখন ফতোয়া দিলেন, তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ ঝাঁপিয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ার পরে ব্রিটিশরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথাটা বুঝতে পারছি? এই জন্য ধর্মীয় শিক্ষা একান্ত প্রয়োজন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি যদি আধুনিক শিক্ষা থাকে, তাহলে আমাদের দেশের যোগ্য নাগরিক তৈরি হবে। এখন আমাদের বর্তমান সমাজে শুধু আরবি শিখলে সমাজ চলে না, আবার শুধু বাংলা, অঙ্ক, ইংরাজি জাগতিক শিক্ষা শিখলে সমাজ চলে না। আল্লাহর রহমতে এখন সমন্বয়, এখন যুগের সাথে তাল মিলিয়ে ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা প্রতিযোগিতা দেওয়া চলছে। কি বলেন? ঠিক কিনা? আজকে দেখেন স্কুলের পাশাপাশি মাদ্রাসাগুলো দেখেন, মাদ্রাসার ছাত্র ইংলিশ লেখা, নুরানি পড়ে ক্লাস 2-তে তার ইংলিশ লেখা খুব চমৎকার। ফেসবুকে ছাড়ছে এক নুরানি মাদ্রাসার ছাত্র ব্ল্যাকবোর্ডে লেখছে, এত সুন্দর, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, সেও এত সুন্দর করে ইংলিশে লিখতে পারবে না। আবার সমাজ, ভূগোল, ইতিহাস, অঙ্ক এত সুন্দরভাবে ওদেরকে শিক্ষা দেওয়া হয় যা একটা স্কুলের ছাত্র তার সাথে পারবে না। ক্লাস 5 পর্যন্ত যে ছাত্রদেরকে নুরানি মাদ্রাসায় পড়ানো হয়, ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরাজি, ভূগোল, ইতিহাস আপনি
প্রমাণ নেবেন, দেখবেন স্কুলে 5-এর ছাত্র আর মাদ্রাসার 5-এর ছাত্র ইংলিশে, বাংলায়, অঙ্কে, ইংরেজি ওর থেকে অনেক ভালো। কারণ স্কুলে সময় কম দেয়, মাদ্রাসার শিক্ষকরা সময় বেশি দেয়। আবাসিক শিক্ষক ফজরের পর থেকে শুরু করে রাতে 10টা পর্যন্ত শিক্ষক কী করে পরিমাণ মতো রুটিন অনুযায়ী তাকে পড়ায় সব সাবজেক্ট। এনটা নামাজ শিক্ষা পড়ায়, হাদিস পড়ায়, আবার কী করে কোরআন শিব পড়ায়, আবার সিপারা পড়ায়, হ্যাঁ, আবার আমপাড়া পড়ায়, আবার বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়, ইংরাজি পড়ায়, সমাজ পড়ায়, ভূগোল পড়ায়, ইতিহাস পড়ায়। তাহলে ওই সব একসাথে পড়ায় রুটিন অনুযায়ী। তাহলে ফজরের পর থেকে যদি রাতে 10টা পর্যন্ত সীমায় যদি ক্লাস করে শিক্ষক আর ছাত্র যদি নিয়মিত পড়ে, তাহলে ওই ছাত্র যদি মেধা থাকে তাহলে একজন কারেক্ট সে সুন্দরভাবে ওই বিদ্যা নিতে পারে, ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠান আমাদের সমাজে একান্ত দরকার, জরুরি, একান্ত জরুরি। স্কুল পড়া শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি পাইবেন, জাগতিক শিক্ষা পাইবেন, আর মাদ্রাসায় পড়াইলে বাংলা, অঙ্ক, ইংরেজির সাথে আরবিও পাইবেন, জাগতিক শিক্ষাও পাইবেন, ধর্মীয় শিক্ষা পাবেন। আর যদি একটা ছাত্র ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা যদি যোগ্য হয় তাহলে সে একজন দেশের যোগ্য নাগরিক। এখন দেখেন বর্তমানে আমাদের ধর্ম উপদেষ্টা আবম খালিদ অনর্গল ইংরেজিতে ঘন্টায় বক্তব্য দিতে পারে, অনর্গল আরবিতে বক্তব্য দিতে পারে, অনর্গল উর্দুতে বক্তব্য দিতে পারে, অনর্গল ফার্সিতে বক্তব্য দিতে পারে, হিন্দি ভাষায় বক্তব্য দিতে পারে। সে কাউমি পড়ুয়া ছাত্র, আলিয়া পড়ুয়া ছাত্র, পরে আবার কলেজে পড়ছে, আবার চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল ছিল, আবার বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিল। আল্লাহর রহমতে এখন সে ধর্ম উপদেষ্টা, সব লাইনে পারদর্শী। এই জন্য আমাদের দেশের যোগ্য নাগরিক তৈরি করতে হলে ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা, সব শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। এই জন্য আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতি নাতনিকে আমরা কি করব? ধর্মীয় শিক্ষা দিব। ধর্মীয় শিক্ষা দেওয়া কি ফরজ। হাদিসের মধ্যে আছে, যেই বাচ্চাটা কোরআন পড়লো, কোরআন ইয়াদ করলো, কোরআন মুখস্থ করলো, কালকে আমাদের দিন সে নিজে জান্নাতে প্রবেশ করবে। মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এই ইয়াসিন হুজুর আইতেছে, হ্যাঁ? তাহলে এই হাদিসের মধ্যে বলে মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআন ইয়াদ করলো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী জীবন গঠন করলো, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। তাই শুধু তাই নয়, যে কোরআন পড়লো তাকে একটা আলাদা পাওয়ার দেওয়া হবে। তার ফ্যামিলির যারা পাপিষ্ট, নাফরমান, অন্যায় অপরাধ করার কারণে যার নামটা জাহান্নামের খাতায় লিস্টিভুক্ত করা হয়েছে, এরকম 10 জন পাপিষ্টকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসে আছে শুধু 10 জন নয়, এই হাফেজ সাহেব যাকে যাকে ইচ্ছা করে তাকে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে। এখন হাফেজ সাহেব বলবেন, এ আল্লাহ পাক, আমি যেই মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার বাবরচি, আমি এই মাদ্রাসায় পড়ছি, আমার লেখাপড়া করার মতো পরিবেশ ছিল না, আমার বাবার ছিল না, আমি এতিম ছিলাম, আমার পাঞ্জাবি লঙ্গি কেনার মতো ব্যবস্থাপনা ছিল না, কোরআন কেনার ব্যবস্থাপনা ছিল না, আমার মাদ্রাসার বেতন পরিশোধ করে সেখানে খোরাকি গ্রহণ করার মতো আমার সামর্থ্য ছিল না, আমার মাদ্রাসার পাশে একজন লোক আমাকে লজিং রেখেছে, আমার খাবারের ব্যবস্থা করেছে, একজন মহিলা আমাকে রান্না করে খাওয়াইছে। ইয়া আল্লাহ পাক, আমি সেই আমার লজিংওয়ালা, আমার সেই রান্না করা খালাকে ছাড়া আমি তোমার জান্নাতে প্রবেশ করব না। তখন বলবে, যাও, তোমাকে যে লজিং রাখছে, তোমার খাবারের যে ব্যবস্থা করেছে, যেই মহিলা রান্না করে তোমাকে পেট ভরে তোমাকে আহার করানোর ব্যবস্থা করেছে, যাও সেই মহিলাকেও নিয়ে আসো। এমন করে সে 10 জন না 20 জন না, সে ইচ্ছা করলে 100 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য
এই মাদ্রাসায় আমি আমার ছাত্র দিয়ে, আমার ছেলেকে দিয়ে, আমার মেয়েকে দিয়ে, আমার নাতি নাতনিদেরকে দিয়ে আমি কি করব? কোরআন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বানিয়ে তাকে হাফেজ বানাইবো, হাফেজা বানাইবো, আলেম বানাইবো, আলেমা বানাইবো, তাহলে আমার নাজাতের উসিলা হবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমরা সার্বিক সহযোগিতা করবো তো ইনশাল্লাহ। কি বলেন, আপনার ছেলে মেয়েদেরকে মাঝে দিবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, যদি আপনার ছেলে মেয়ে না থাকে তাহলে আপনার নাতি নাতনি দিবেন। আর যদি না থাকে বাড়ির পাশে মানুষকে বুঝে শোনায়া হাতে ধরে পায়ে ধরে ছাত্র আইনা মাঝে ভর্তি করাবেন। কি বলেন, করাবেন তো? আর ওই ছাত্র যে পড়ালেখা করলো, পড়ালেখার বিনিময়ে একটা অক্ষর উচ্চারণ করলে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। একটা বাচ্চা এসে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সাথে সাথে তার বাবা মার গুনাহগুলো আল্লাহ পাক কি করে দেন? মাফ করে দেন। তাহলে যেই লোকটা তাকে গাস্ত করে দাওয়াত করে মাদ্রাসায় না ভর্তি করালো, তার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য আমরা কি করব? আমার বাড়ির আশেপাশে যে ফ্যামিলিগুলো আছে, এই ফ্যামিলিগুলোর থেকে বাচ্চাদেরকে কালেকশন করে এনে দাওয়াত দিয়া বুঝে শুনে আইনে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো তো ইনশাল্লাহ। কি বলেন, করাবো তো ইনশাল্লাহ। এই জন্য আমরা কি করব? কোরআন পড়ব, কোরআন ইয়াদ করব, কোরআন মুখস্থ করব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব। কোরআনই সমাজ গঠন করার জন্য আমরা আমাদের জান মাল সময় উৎসর্গ করে চেষ্টা করবো ইনশাল্লাহ। কি বলেন, করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, কোরআনই শাসন যদি প্রতিষ্ঠা হয় তাহলে লাভ কী হবে? আজকে দেখেন, আমার আগের বক্তা বলছে, আজকে 16 বছরের 17 বছরের বাচ্চারা ইয়াবা খায়, নেশাগ্রস্ত অবস্থায় আসিয়া কি করছে? নিজের মাকে ধারালো ছুরি দিয়ে কোবায়া কি করছে? হত্যা করছে। কারণ নেশা খাওয়ার জন্য মার কাছ থেকে টাকা চাইছে, মা বলছে টাকা নাই, এখন দেওয়া যাবে না। একবার, দুইবার, তিনবার, 5 বার, 7 বার টাকা চাওয়ার পরে মা টাকা দেয় নাই। তখন ওই বাচ্চাটার দেমাগ ঠিক ছিল না, নেশা খাইতে 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 মানুষের কী হয়ে যায়? আকল সলভ হয়ে যায়, মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যেই মেজাজ তবিয়ত স্বভাব এটা কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ইয়াবা খাইলে, নেশাগ্রস্ত জিনিস খাইলে মানুষের জনশক্তি কমে যায়, ব্রেন শক্তি কমে যায়, আস্তে আস্তে সে তার জীবন কঙ্কালের মতো একদম শুকিয়ে যায়। কি বলেন, দেখছেন না? এরকম ও যখন নেশার টাকা পায় নাই, তখন ধারালো অস্ত্র দিয়ে কি করছে? নিজের মাকে কুপিয়ে নিজে হত্যা করছে। এই জন্য এখন আমাদের কি করতে হবে? আমাদের সন্তানদেরকে ছোটকাল থেকে, শিশু অবস্থায় থেকে যদি আমি তাকে কি করি? ধর্মীয় অনুশাসনে গড়ার জন্য চেষ্টা করি, যদি সে ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাহলে এই ছেলে আপনার জন্য, আমার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই সন্তানের কারণে আমার ইজ্জত বাড়বে। তা মাশাআল্লাহ, লালমিয়ার ছেলে কালামিয়া, খুব ছেলে ভদ্র নম্র, নামাজ পড়ে, হ্যাঁ স্কুলে পড়ে কিন্তু নামাজ পড়ে, হ্যাঁ মাথায় টুপি রাখে, দাড়ি রাখছে, কি সুন্দর তাবলিগে যায়, হ্যাঁ দিনই মেজাজ, দিনই স্বভাব। আপনার সুপারিশ, আপনার জন্য সুপারিশও করবে কাল কিয়ামতের দিন। কি বলেন? তাহলে এই ছেলের কারণে আপনার ইজ্জত বাড়ছে, সম্মান বাড়ছে। আবার আপনার সন্তানের কারণে আপনি জেলখানা যাইতে হয়েছে, কারণ ও নেশা না খাওয়ার কারণে, নেশার টাকা না পাওয়ার কারণে এলাকার একটা মানুষকে হত্যা করছে, সে কেস করছে, আপনার নামে করছে, আপনার ছেলের নামে করছে, পরে আপনারও জেলখানা যাইতে হয়েছে। হয়েছে না? এরকম পাই কিনা? পত্রিকা খুললে দেখা যায় কিনা? এই জন্য আমাদের সন্তানদেরকে ধর্মীয় অনুশাসনে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে সুনাগরিক গড়ে তোলার জন্য এই মাদ্রাসার ধর্মীয় প্রতিষ্ঠানে আমি দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে দিব তো ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠান যেহেতু আমাদের এখানে শুরু হয়েছে, আমরা আজকে জানুয়ারির 1 তারিখ, এখন থেকে ভর্তির সময় আমরা বাচ্চাদের ভর্তি করাইব। ভর্তির যে নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী আমরা ভর্তি করাইব। ভর্তির শেষে প্রত্যেক মাসে একটা বেতন নির্ধারণ করা হয়। প্রাইমারি স্কুলে বেতন দেওয়া লাগে না, সেখানে টাকা পাওয়া যায়। কি করেন? উপবৃত্তির টাকা পায়, এমনি পায়, অমনে পায়, সরকার কত রকমের টাকা দেয়, দেয় কি না? আর এই কোরআনী প্রতিষ্ঠানে পড়লে টাকা আরো দিতে হয়। হ্যাঁ, উল্টা না? এই টাকা দিলে আপনি 1 টাকায় 49 কোটি টাকা সব পাইবেন। এটা জেহাদি রাস্তা। জেহাদি রাস্তা আমি কেন বললাম? এখনকার বর্তমান যুগে কোনো মানুষ তার বাচ্চাকে মাদ্রাসায় পড়াইতে চায় না। কেন? মাদ্রাসায় পড়লে সরকারি চাকরি পাবে না, সংসার চালাইতে কষ্ট হবে, এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। আমার বাবা পিটিআর ইনস্ট্রাক্টর ছিল,
অর্থাৎ প্রাইমারি স্কুলদের শিক্ষকদের প্রশিক্ষক ছিল। কথাটা বুঝতে পারছি? আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, ভোলা ভোকেশনাল প্রিন্সিপাল ছিল, রিটায়ার্ড হয়েছে। আমার বড় ভাই 1 লক্ষ টাকা বেতন পাইত। বেতন পাওয়ার পরও মাস শেষে কাবা যাবা, ওই দোকানে বাকি, ওই দোকানে বাকি, ওই দোকানে বাকি, সংসার চলে না, কষ্ট। আর আমি আতাউর রহমান গোরস্থান মাদ্রাসায় শিক্ষকতা করি, আমার বেতন 12,000 টাকা। মাদ্রাসার থেকে আরও দেয় 1500 টাকা, মোট 13,500 টাকা আমি মাদ্রাসার থেকে পাই। আল্লাহর রহমতে আমি হজ করছি, আল্লাহর রহমতে আমি জায়গা কিনছি, ঢাকাতে জায়গা কিনছি, ভোলায় জায়গা কিনছি, শান শকতে চলি। আমার বড় ভাইরা যা খায় তার থেকে আমি ভালো খাই, বড় ভাই যা ইজ্জত পায় তার থেকে বেশি ইজ্জত পাই। কথা বুঝতে পারছি? শুধু ভাত না, এখন পোলাও বিরিয়ানি খাই। এই কয়েকদিন আশের গোস্ত রুটি, আশের গোস্ত রুটি, আশের গোস্ত রুটি চলতে আছে, খাই দাওয়াত দিতে আছে। আমার মায় যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার মায় কয় আল্লাহ তোরে বড় বানাইব, তুই কোথাও ঠেকবি না, আল্লাহ তোরে সমাজের মধ্যে অনেক বড় বানাইব। আমার মাকে মারা গেছে, আল্লাহ বেস্তে নসিব করুক। মৃত্যুর সময় আমার ভাই বোন সবাইকে ডাকেন না, বলে তোরা তো সরকারি চাকরি করস, হয়তো মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় ভরায়, আমার জমিন থেকে 2% জমিন পৌরসভার ভিতরে 2% জমিন আমি যা পাবো তার থেকে 2% জমিন আতাউর আমাকে দিবা। এরা বলছি কি জন্য? মাদ্রাসায় পড়ার কারণে মা খুশি, এবং মা চিন্তা করছে ও যদি মাদ্রাসায় পড়ে তাহলে আমার নাজাতের উসিলা হবে। আর মায় বলছে কি, তুই সমাজে কোথাও ঠেকবি না। আলহামদুলিল্লাহ কোথাও ঠেকি নেই, ইজ্জতের সাথে আছি, সম্মানের সাথে আছি। আমার ভাই যারা যে অবস্থায় আছে তার থেকে আমি ভালো আছি। আমার বড় ভাই এখনও হজ করতে পারে না, আমি হজ করছি। আমার বড় ভাই ঢাকা জমিন কিনতে পারে না, আমি ঢাকা জমিন কিনছি। আমার বড় ভাই 5তলা বিল্ডিং করছে, ফাউন্ডেশন করিয়া 2তলা করছে, আমি করিনি, আমি করবো ইনশাল্লাহ। আমি তাদের থেকে কম না, আল্লাহ আমাকে ভালোই রাখছে। মাদ্রাসায় পড়লে বাদ পাইব না, এই কথাটা হুদা কথা। কথাটা বুঝতে পারছি? এখন দেখেন আপনাদের গায়ে গ্রামে যত ওলামা একরাম আছে, গায়ের পাঞ্জাবি কি নোংরা নেই? হ্যাঁ, দেখবেন গায়ের পাঞ্জাবিরা ইস্তারি করা, কান্দে একটা রুমাল আছে সাদা পকপকিয়া, আবার শরীর সুরমা আছে, মাথার টুপিটা ফকফকিয়া সাদা, আবার পান খেয়ে ঠোঁটটা লাল করে আটতে আছে। তার চেহারার মধ্যে সে যে উপাস, তার যে অভাব, এরকম চেহারার মধ্যে দেখা যায় না। দেখা যায় কি না? আছে এরকম? 1000 মসজিদি মামদি করে 6,000 7,000 টাকা বেতন, মাদ্রাসায় 7,000 8,000 টাকা বেতন, মোটামুটিভাবে এখন সংসার চললে সুন্দরভাবে চলতে আছে, কিন্তু চেহারার মধ্যে কোনো অভাবের ছাপ নাই। আর আমার বড় ভাই 1 লক্ষ টাকা বেতন চাকরি করে, সে মাস গেলে কয় সমস্যা। তাই আমি বড় ভাইরে বলছি, বড় ভাইয়া আপনার টাকার মধ্যে বরকত নাই, আমার টাকার মধ্যে বরকত আছে। আমি 2 টাকা দিয়ে একটা ব্রেড কিনি, শেভ করি, সপ্তাহে আমার 2 টাকা লাগে। আর আমার বড় ভাই সপ্তাহে 3 দিন শেভ করে, দোকানে গেলে 3 দিনে 300 টাকা দেওয়া লাগে। তো বরকত কি? মোমবাতি কিনে, মোমবাতি পকড়া রাখে, কতক্ষণ পর পর দাঁড়ায়, কতক্ষণ পর ধরায়, বাকি আমি সামনে গেলে আমার সামনে ধরায় না, আমার সামনে ধরায় না। তাহলে টাকার বরকত নাই, টাকায় বরকত নাই। বউকে ওইটা লাগবো, ওইটা লাগবো, সেটা লাগবো, আর আমার বউকে আমার কিছু লাগবো না। বেশম কি দেখেন, আমার বউকে আমার কিছু লাগবো না। যখন কিছু লাগবো না তখন আরো ভালো করে দিই, বেশি করে দিই। আর ওদের বউকে আমার এটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ওইটা লাগবো, ওইটা দিতে হইবে। যে আদায় ওটা করতে 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 সে টাকা শেষ। আর আমার বিবি সাহেব কয় আমাকে কিছুই লাগবে না, আলহামদুলিল্লাহ আমার ভালো রাখছে, শান্তিতে রাখছে। আমি আমার ভাইরা যেই ফ্যামিলিতে বিবাহ করছে তার থেকে উচ্চ ফ্যামিলিতে আমি বিবাহ করছি। বলার 10 জন যদি ধনী থাকে তার মধ্যে নিজাম সাহেব ফ্যামিলি একটা, কি বলেন? এই যে চক্ষু হাসপাতাল, নিজাম হাসিনা ফাউন্ডেশন, এই নিজাম হাসিনা ফাউন্ডেশনের বড় ভাই সাদেক মিয়ার আমি বিবাহ করছি। তাহলে সাদেক মিয়া মারা গেছে, সাদেক মিয়ায় বলার যদি 10 জন ধনী থাকে তার মধ্যে সে একজন। আমার ভাইদের স্ত্রী আর আমার স্ত্রী এক জায়গায় খেলা লেগে যে আতাউর রহমানের স্ত্রী, মানে পরিষ্কার সুন্দর টকটকিয়া। এটা বললাম কেন? মাদ্রাসায় পড়ার কারণে আমি সব দিকটা দিচ্ছি, ঠকি নয়। সমাজের সবার কাছে আমি গ্রহণযোগ্য আমার আছে, ওদের যা গ্রহণযোগ্য আছে তার থেকে আমার বেশি গ্রহণযোগ্যতা আছে।
এই কথা বললাম পারিবারিক, কেন? মাদ্রাসায় পড়িয়া ঠগি নাই, জিতছি। যেই ছাত্ররা এখন মাদ্রাসায় পড়বে ভবিষ্যতে ওরা জিতবে। আপনার সন্তান দেখবেন 10টা ছেলের মধ্যে 9টা স্কুলে পড়ছে, একটা মাদ্রাসায় পড়ছে। ওটার প্রতি আপনার মহব্বত, বোর মহব্বত, সবাই মহব্বত বেশি। মায়ও বেশি ভালো জানে, বাবাও বেশি ভালো জানে, ভাইরাও ভালো জানে, পাড়া প্রতিবেশী ভালো জানে। কী করেন? ওরা আদর করে বাকি খাওয়ায়। এই মাদ্রাসার ছাত্ররা আপনি চিনেন না, মাদ্রাসায় পড়ে মানে না একটু চা খা, অনেক খাওয়ায় না, যে স্কুলে পড়ছে এরা খাওয়াইছে এরকম। তাহলে মাদ্রাসায় পড়লে ঠকবে না, জিতবে। এরা দৃঢ় বিশ্বাস, আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণ, যে মাদ্রাসায় পড়বে তালবে এলেম, নবীর ওয়ারিস, ফেরেশতা তার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়। আজকে প্রধানমন্ত্রী আসলে লাল গাড়ি ছেড়ে সম্মান করে, আর মাদ্রাসার ছাত্রের পিছনে পায়ের তলে ফেরেশতার নূরের পর আছে। কথাটা বুঝতে পারছি? আপনি আমি চোখে দেখি না, কারণ আপনার আমার সেই চোখ নাই। যারা ওলি আল্লাহ তা ঠিকই পায়। জৌনপুরি হজরত বড় বুজুর্গ লোক ছিল না, কাশ্ম খোলা ছিল, সে অনুমান করতে পারত এরকম যারা বুজুর্গ লোক তাদের চর্মচক্ষু আর আমাদের চর্মচক্ষু বেশ কম। অলি আল্লাহদের চর্মচক্ষু আমাদের চর্মচক্ষু কি আছে? বেশ কম আছে। আপনারা দেখলে অলি আল্লাহ বলতে পারবে আপনি দিনদার, ফরেজগার না কোন ধরনের লোক, এরা মাইন্ড করতে পারে, অনুমান করতে পারে। যাই হোক, আমি বলতে চেয়েছিলাম এই প্রতিষ্ঠানকে আমরা কি করব? সার্বিক সহযোগিতা করব। মাস শেষে ছাত্রদের বেতনটা আমরা প্রত্যেক মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা প্রতিনিয়ত পরিশোধ করার চেষ্টা করব। কি বলেন? আর এই মাদ্রাসার খরচ ব্যয়বহুল, যেহেতু সরকারি কোনো অনুদান নাই। স্কুল, আলিয়া মাদ্রাসা, কলেজ এই সমস্ত প্রতিষ্ঠানে সরকারি অনুদান আছে, কাউমি মাদ্রাসাগুলিতে সরকারি অনুদান নাই। পাবলিকের অনুদানে মাদ্রাসাগুলো চলে। এই জন্য আপনাদের কাছে যত আহ্বান থাকবে, আপনারা ছাত্র দিবেন, ছাত্রের বেতনটা ঠিকমতো দিবেন। তাছাড়াও প্রত্যেক মাসে আপনি যে ইনকাম করেন তার থেকে একটা অংশ নিয়ত করবেন। আমি কি করলাম? আমি প্রত্যেক মাসে 500 টাকা করে এই ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসার শিক্ষার জন্য, ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য আমি কি করলাম? দান করব। নিয়ত করে প্রত্যেক মাসে 500 টাকা পারেন, 200 টাকা পারেন, 100 টাকা পারেন, 50 টাকা পারেন, 20 টাকা পারেন, নিয়ত করে যদি দান করেন, এই দানের পরিবর্তে কালকে আমাদের ময়দানে আপনি জান্নাতের উসিলা হবে আপনার। কি বলেন? হ্যাঁ, এই জন্য আমি প্রতিনিয়ত দান করি, দান করার সময় নিয়ত করি আল্লাহ তুমি এর উসিলায় আমাকে কি করো? বিপদ থেকে হেফাজত করো। একটা 2 টাকা দান করলো আমি নিয়ত করি আল্লাহ এর সবটা আমার বাবা আমার কবরে দাও। আমার দোকান আছে, লাইব্রেরি আছে, আমার ম্যানেজার আছে, হ্যাঁ বলছি প্রত্যেক দিন টাকা দিবা আর নিয়ত করবা যে আতরা মুমতাজির মা এবং বাবার রোহের মা প্রতিজনে টাকা দান করলাম। এই দোকানে কয়ে দিছি। প্রত্যেক দিন যত ফকির আসে ফিরায় না, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, সর্বোচ্চ 10 টাকা। 10 টাকার উপরে দিবে না। আমার যেরকম আছে এরকম, উপরে 10 টাকা, নিচে 2 টাকা, কাউরে ফিরাইবে না। আর নিয়ত করবা কি? আমার বাবা মার জন্য। কথাটা বুঝতে পারছি? এই জন্য আপনাদের কাছে আপনার পায়ে আমি হাত রেখে বলবো, যদি আপনি ধনাঢ্যবান হন, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি কি করবেন? আজকে থেকে নিয়ত করেন যে আমি এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য আমি ছাত্র দিব, প্রত্যেক মাসে আমি 500 টাকা দিব। আর আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় এই যে মেয়েরা পড়বে এখানে, একটা মেয়ের খরচ আপনি চালাইবেন। কথার কথা, যদি মাদ্রাসার আর শিক্ষকরা যদি তার 3,000 টাকা করে মাসে খোরাকি নেয়, তাহলে আপনি নিয়ত করেন যে আমি একটা মেয়েকে হাফেজা বানাইব। হাফেজা হইতে 3 বছর লাগে, কারোর 2 বছর লাগে, কারোর 1 বছর লাগে, কারোর 6 মাস লাগে। যার যেরকম মেধা অনুযায়ী হয়। কি বলে? ঠিকই না? হ্যাঁ, অনেকে 6 মাসেও পারে। পত্রিকা দেখছেন না? ফেসবুকে ছাড়ছে 9 মাসে হাফেজ হয়েছে, 6 মাসে হাফেজ হয়েছে, এরকম আছে না? যার মেধা যেরকম এরকম। আমাদের দেশের ছাত্রছাত্রীদের মেধা একটু কম। 3 বছর প্রায় ছাত্রী 3 বছর লাগে, প্রায় ছাত্রী 3 বছর লাগে, 2 বছর লাগে খুব কম। আবার 6 মাসে, 7 মাসে, 8 মাসে, 1 বছর পরে একেবারে নগণ্য, একেবারে কম। মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য 3 বছরই লাগে। আপনি নিয়ত করতে পারেন, আল্লাহ আমার ছেলে দিছে, মেয়ে দিছে, আমি মাসে পড়াইতে পারি নাই, ওখানে স্কুলে পড়াইছি, ওরা বড় হয়ে গেছে, আল্লাহ আমি একটা মেয়েকে হাফেজা বানাবো। এই আমি নিয়ত করলাম, এই আজকে ভর্তি থেকে শুরু করিয়া ওর হাফেজ হওয়ার পর্যন্ত ওর যাবতীয় খরচ আমি চালাম। নিয়ত করা যায় না?
অনেক আছে আমাদের গুরুস্থান মাদ্রাসায়, এরকম অনেক আছে ফাতেমাতুজ জোহরায়, এরকম অনেক আছে। শহরে অনেক ব্যবসায়ী নিজের সন্তানকে হাফেজ বানাতে পারে নাই, এই জন্য প্রত্যেক মাসে একটা ছাত্রের খরচ চালায়, এরকম আছে। আপনিও নিয়ত করেন যে আল্লাহ এই হাফেজের উসিলা যেন আমি পার হইতে পারি, নাজাতের উসিলা হয়, এই জন্য আমি কি করব, একটা ছেলেকে হাফেজ বানাইবো, একটা মেয়েকে হাফেজা বানাইবো। একটা মেয়ের এই 3 বছর পর্যন্ত পড়তে যে খরচটা লাগে প্রত্যেক মাসে আমি কি করব, এর খরচ চালাবো। এটা যদি নিয়ত করেন, নিয়ত করার পরে যদি খরচ করেন, আর ওই মেয়ে যদি হাফেজা হয়, ওই মেয়ে কালকে আমাদের ময়দানে সাক্ষী দেবে, ইয়া আল্লাহ পাক আমার মাদ্রাসায় খরচ দিয়ে পড়ার মতো শক্তি সামর্থ্য ছিল না, আমার পাশে মাদ্রাসার পাশে আমার এক কাকা আমার লেখাপড়া খরচ চালাইছে, এ আল্লাহ পাক তোমার জান্নাতে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার ওই কাকা এবং কাকি জান্নাতে না যাইব, ততক্ষণ আমি যাব না। তখন সে আপনাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। এটা একটা উসিলা, কি বলেন? এই জন্য আপনার হাতে ধরি, পায়ে ধরি, যদি আপনার সামর্থ্য থাকে এরকম একটা উদ্যোগ নেবেন। আর যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা প্রত্যেক মাসে দিবেন। এখানে তো বোর্ডিং চালু হবে, যদি সম্ভব হয় প্রত্যেক মাসে আপনি কি করবেন, 5 কেজি ডাল কিনা মাসে দিয়ে দিবেন, 2 কেজি আলু কিনা মাসে পাঠাইলেন, 5 কেজি পেঁয়াজ কিনা পাঠাইলেন, 1 বস্তা চাল পাঠাইলেন, হ্যাঁ 5 কেজি গরুর গোস্ত কিনা পাঠাইলেন, 5 কেজি সয়াবিন তেলের কন্টেনার আছে, 5 কেজি লিটারের 1 বোতল চাল কিনা পাঠাইলেন। এইভাবে যদি আপনি করেন, এটা আপনার নাজাতের উসিলা। অনেক সময় দেখা যায় একসাথে আমি 3000 দিতে পারবো না, ঠিক আছে আমি 500 টাকা দিলাম, অথবা আমি 2 কেজি তেলের একটা লিটার দিলাম, অথবা 5 কেজি লিটার দিলাম, বা 3 কেজি, এই যে দিলেন সব মিলে যে একটা প্রতিষ্ঠান চললো, এতে আপনার কী হবে, নাজাতের উসিলা হবে। আর মাদ্রাসার কর্তৃপক্ষ সুন্দরভাবে চালাইতে পারবে। একটু কর্মকর্তা তো ইনশাল্লাহ একটু কষ্ট করবেন, ইনশাল্লাহ ফল পাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাকে তৌফিক দান। হুজুর আসছে, আমি কথা বাড়াইতেছি এই জন্য, হ্যাঁ তাহলে আমি কথা শেষ করে দিই। আমি কথা খালি বাড়াইতেছি, খালি ইয়াসিন হুজুর আয় না দেখে, হ্যাঁ বলছে। তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে আমাকে তৌফিক দান করুন। কথা যা বলছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। কথা বললে মানুষের ভুল হয়ে যায়, আর যে কথা বলেন তার ভুল হয় না। অনেক সময় কাজ করলে অনেক ভুল হয়েই যায়। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই প্রতিষ্ঠানটির নজর রাখবেন এবং শিক্ষকদের প্রতি নজর রাখবেন। সম্ভব হলে শিক্ষক শিক্ষিকার লজিং রাখবেন, সব দিকে একটু খেয়াল রাখবেন। ভুল ত্রুটি হইলে অফিসে আলোচনা করবেন, বাইরে সমালোচনা করবেন না। যারা শিক্ষক এরা তো আপনাদেরই সন্তান, আপনাদের ভাই, কেউ ছেলে, কেউ ভাইয়ের মতো, কেউ ছেলের মতো, কেউ নাতির মতো। এই জন্য চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায় ভুল ত্রুটি হইলে মার্জনা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দিনই প্রতিষ্ঠানে খাদমত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠা বসা না করি, আর সামান্য সময় আপনাদেরকে কষ্ট দেব।